নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। নকআউটে যাওয়ার রাস্তা কার্যত পাকা করে ফেলল প্যানাজিওটিস দিলেম্পেরিসের দল। একটা সময় মনে হয়েছিল মোহনবাগান হয়তো আরও বড় ব্যবধানে আজ ম্যাচ জিততে পারে, কারণ প্রথম 25 মিনিটের মধ্যেই মোহনবাগান 4 গোলে এগিয়ে যায়। যদিও তারপর কিছুটা খেলায় ফেরে সাউথ ইউনাইটেড এফসি, যদিও দ্বিতীয়ার্ধে আবারও সেই আক্রমণের ঝড়। হ্যাট্রিক করলেন মনবীর সিং, জোড়া গোল করলেন সুহেল আহমেদ ভাট। খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সবুজ মেরুন শিবির, যদিও মাটিতে পা রেখেই পরের ম্যাচের প্রস্তুতি শুরু করতে চাইছেন মোহনবাগানের নবনিযুক্ত হেড কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মোহনবাগানের মতো একটা দলকে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য এই ধরনের ম্যাচ খেলতে হয় না। আমি আগে থেকেই জানতাম যে এই ম্যাচে বেশি গোল হতে চলেছে এবং সেটাই হয়েছে, তবে এটা পরবর্তী ম্যাচের একটা প্রস্তুতি, প্রত্যেকটা গোলই প্রশংসনীয়। অন্যদিকে বললেন যে পরবর্তী ম্যাচটার কথাও আমাদের মাথায় রাখতে হবে, এখনই উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, তবে নকআউটে যে আরও কঠিন লড়াই হতে চলেছে সে কথা স্বীকার করলেন প্যানাজিওটিস দিলেম্পেরিস। পরের ম্যাচে নতুন কিছু ফুটবলার সংযুক্ত হতে পারে দলের সঙ্গে, কারণ জেমি ম্যাকলারেন, মিগুয়েল রাজ রাতেই কলকাতায় চলে আসছেন। হয়তো আগামীকাল থেকেই তারা অনুশীলন শুরু করতে পারে। এখন দেখার সিআইএসএফের বিরুদ্ধে তারা মাঠে নামেন কিনা, প্রথম একাদশে থাকেন কিনা। ম্যাচ শেষে কি বললেন প্যানাজিওটিস দিলেম্পেরিস, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। I don't know that was a confidence. Before the game, I said to you and the players that it was more a mentality game. I want to see if the players are concentrated and they respect any opponent, and they did it, especially in the first half, from the beginning of the game. And also how we will establish our style of playing. Also, that thing happened for some periods. So I don't believe that Mohoon-Began needs to win a game like this for confidence. It's just part of our preparation for the next games. Of course, it's a one step forward. We try something a little bit different this time against one team that was back with 3 defenders. Maybe during the season some teams they will play with 5 defenders back. So I saw how some players were able to understand exactly what we want to do, and it's how some of them they need time, more sessions and playing time as well. I do trust all the players that are so talented. That's why they belong to Mohoon-Began. And through time, games, sessions, I believe that everybody will be able to adopt our style of playing. In the next game, of course, we need to see some more players that they are not, they didn't have playing time. Also, we need to share playing time and give rest to some of them, because there are only 2 weeks, 3 weeks trainings. We are still in the preparation season. So yes, we will go on with some different players. Also, Jamie came. Figueroa is coming. We will see in which condition they are, and also we want to give them playing time. অন্যদিকে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়ের নায়ক কিন্তু মনবীর সিং। সাধারণত মোহনবাগান জার্সি গায়ে গত কয়েক মরশুমে রাইট উইংয়ে খেলে অভ্যস্ত এই ফুটবলার, কিন্তু এই মুহূর্তে যেহেতু জেমি ম্যাকলারেন নেই, বা এই মুহূর্তে কোনো আউট অ্যান্ড আউট স্ট্রাইকার মোহনবাগানের দলে নেই, তাই প্যানাজিওটিসের দলে ডুরান্ড কাপের প্রথম 2 ম্যাচেই কিন্তু স্ট্রাইকার হিসেবে মাঠে নেমেছিলেন মনবীর। ডার্বিতে নজর কাড়তে না পারলেও সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে কিন্তু হ্যাট্রিক করলেন। সুযোগ নষ্ট না করলে আরও বেশি গোল করতে পারতেন। অবশ্যই নিজের এই পারফরমেন্সকে অন্যতম সফলতম পারফরমেন্স হিসেবে দেখছেন, তবে পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। কি বললেন মনবীর, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। लास्ट सीज़न है, सबको पता है कि हम लोग चैंपियन नहीं हो पाए बिकॉज ऑफ गोल डिफरेंस। इस सीज़न हमारा यही टारगेट है कि हर मैच अपना 100% दे, मैच टू मैच जाएँ और इस सीज़न जितना भी ट्रॉफी ले सकें तो वो ट्राई करेंगे। हाँ, स्ट्राइकर खेलना मतलब मेरे लिए भी बहुत मेन पॉइंट है कि स्ट्राइकर कोच ने मेरे को अपॉर्चुनिटी दिया और मैं उसको अडॉप्ट किया, तो मेरे को गोल मिला क्योंकि मैं स्ट्राइकर खेल रहा था। दोनों टॉप प्लेयर हैं, दोनों के पास एबिलिटी है थ्रू बॉल्स डालने के लिए, और इस सीज़न मैं तो यही सोच रहा हूँ कि इस सीज़न और भी सप्लाई मिलेगा, ताकि जो भी हमारे स्ट्राइकर हैं, जो भी विंगर खेल रहे हैं, उनको और भी गोल करने के लिए मौका मिलेगा। नया कुछ हम अभी जैसे हम लोग ट्रेनिंग स्टार्ट किया है,
सबको बताया कि ये कोच को पूरा अपना हर प्लेयर का एफर्ट डालने के लिए बोलते हैं 100% ऑन द फील्ड देना है, जो भी हो, जो उनका प्लान है उसको सब फॉलो कर रहे हैं और रिजल्ट मिल रहा है। बच्चे के लिए मैं अपने बच्चे के लिए कर रहा था, वो हमेशा उठता है वैसे भी करता है पूरा दिन से, रोने का नहीं था वो, मतलब जो उठ के वो करता है उसके लिए किया। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।